আসসালামু আলাইকুম। আমি সালমা ফেরদৌসী বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের রেসিপি। খুবই সহজ এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই। রেসিপিটি একবার তৈরি করলে আপনারা আর কখনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না। ঘরেই খুবই সহজেই মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিকেন কেটে ধুয়ে রানের অংশ নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব সয়া সস 2 টেবিল চামচের মতো, দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো টমেটো সস, দিয়ে দেব ভিনেগার, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর একটা লেবুর রস করে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এরপর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এই মাখানোটা হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। তো আমি এখন এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো এখন আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1.5 কাপ ময়দা। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো মাখানোটা এমন হতে হবে, বেশি পাতলাও হবে না আর বেশি ভারীও হবে না, মোটামুটি পাতলা হবে, অত বেশি ভারী হবে না। যে কোটিংটাও এমন হবে মাংসের গায়ে হালকাভাবে কোটিংটা লেগে থাকে। দেখুন কেমন হবে। বেশি ঘন হয়ে গেলে সামান্য পানি মেশানো যেতে পারে। তো আমারটা বেশি ঘন হয়নি, মোটামুটি পারফেক্ট হয়েছে, তাই আর পানি দিলাম না। তো এখন আমি সামান্য তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আবার একটু মাখিয়ে রাখবো। তো এভাবে আমি আরও আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দেব। তেলটা গরম হলে চিকেনের পিসগুলো দিয়ে দেব। তো তেলটা বেশি গরম হলেও হবে না, আবার কম গরম হলেও হবে না, মিডিয়াম থেকে একটু লো আছে ভাজতে হবে, কমিয়ে দিতে হবে। আবার এমনও কমানো যাবে না যে অনেক বেশি কম হলে তা আবার ভাজা হবে না। তো এটা বুঝে দিতে হবে চুলার আঁচটা। দেখুন আমার ফ্রাইগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। খুবই সাবধানে করতে হবে। এক পাশে ভালো করে ভাজা হলেই উল্টে দিতে হবে, নইলে কোটিংটা খুলে যেতে পারে, এই পাতলা লেয়ার কোটিং। তো এখন আমি 2 পাশই ভালো করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এরপর আমি পরের ব্যাচগুলো চুলায় দিয়ে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি আঁচে ভাজতে গেলে উপর থেকে তাড়াতাড়ি রং চলে আসবে, এই জন্য কাঁচা থেকে যাবে, ধীরে ভাজতে হবে। দেখুন আমি এক পাশ হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। আপনারা যদি পুরোপুরি আমি যেভাবে করেছি সেভাবে ফলো করেন তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদ। আমার চিকেন ফ্রাই সবগুলো ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করব। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন আশা করি। রেসিপিটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন কিছু করা। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।